এসআইআরটা এখন কিভাবে হচ্ছে? বিহারে অলরেডি এসআইআর হয়েছে, দুটো এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কথা এবং বুথ লেভেল অফিসার বা বিএলও তারা যখন বাড়ি বাড়ি যাবেন তখন তাদের ক্ষেত্রে বলা হয়েছিল তারা দুটো ফর্ম নিয়ে যাবেন। একটা ফর্ম হচ্ছে সাবমিশনের জন্য, আরেকটা ফর্ম হচ্ছে রিটেনশনের জন্য, মানে ভোটার জমা করার পরে তার কাছে যে কপিটা থাকবে, যে পার্টটা থাকবে সেটা হচ্ছে রিটেনশন পার্ট। কিন্তু আজকে প্রমাণিত ভিডিওগ্রাফিক এভিডেন্সও রয়েছে যে বিএলওরা বা ইলেকশন কমিশনের লোকজন যারা গেছে তারা সাবমিশন ফর্মটা শুধু সাবমিট করিয়েছে, কিন্তু রিটেনশন ফর্ম যেটা দেওয়ার কথা সেটা তারা দেয়নি। তাহলে পশ্চিমবঙ্গেও কি সেটা হবে? সেটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকরা কিভাবে ফিরবেন বুঝতে পারছে না, তখন এই বিজেপি সরকার ঘোষণা করেছিল বাংলার বিহারের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে যে আপনারা যে রাজ্যের ভোটার সেই রাজ্যে সব ফিরে যান। পরিযায়ী শ্রমিকরা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বাংলায় বিহারে ফিরে 36 লক্ষ শিফটেড ভোটার বিহার থেকে বাদ গেছে। যারা শিফটেড ভোটার তারা কারা? তারা সব হচ্ছে পরিযায়ী শ্রমিক। তাহলে যদি 36 লক্ষের কাছাকাছি প্রায় পরিযায়ী শ্রমিক বিহার থেকে বাদ যেতে পারে, তাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা গরিব মানুষ, সেই 22 লক্ষ পরিযায়ী শ্রমিককেও পশ্চিমবাংলায় এসআইআর হলে বাদ দেওয়া হবে না, তার গ্যারান্টি কে দিতে পারে?